আরে আরে ছাড়ো 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 আগে ছাড়ো এই ছাড়ো 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 যেতে দাও ছাড়ো ছাড়ো দাও ছাড়ো 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 মাসির সাথে কথা বলা আছে আরে ছাড়ো ছাড়ো মাসির সাথে কথা বন্ধু তুই আমাকে কোথায় নিয়ে আসছিস? আরে বন্ধু বিদেশ থেকে আসলি একটু এন্টারটেইনমেন্টের প্রয়োজন আছে না আরে চল না যাই কোথায় নিয়ে যাই চল না দেখি চল মাসি আমার বন্ধু বিদেশে থাকে ওই যে ফোনে কথা বলছিলাম না সেই বন্ধু ফাটাফাটি থেকে একটা মাল ডাকেন চুপ, তোর কি লজ্জা শরম কিছু নাই? কি করছ তুই এগুলো? আরে বন্ধু কি বলিস তুই চল না যাই দেখ না মালটা আনুক মাসি একটা ভালো মাল দেখেন আরে বাদ দে এগুলো, চল তো। আরে না বন্ধু তুই চল মাসি দেখেন তো আছে আছে দেখা যাবে। লিজা লিজা আয় আয় এদিকে আয়। দেখ শহর থেকে আইছে, খুশি করবি, ঠিক আছে? যা বন্ধু চল তো চল। আরে বন্ধু মাসি নতুন তো একটু আনইজি ফিল করতেছে আপনি আজকে রাত্রে একটা জলসের আয়োজন করেন তো হ আজ রাইতে তাইলে ফাটাফাটি একটা জলসা হইবে। কি করছেন? আরে রাখুন আপনি, কি করছেন আপনি? আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসি না, কোনো খারাপ কাজ করতে আসিনি। হ্যাঁ বাহ, খারাপ কাম করতে হো নাই তাইলে এখানে কি আমার চেহারা দেখতে আইছো? আই মিয়া এইখানে কি এই কাম করা ছাড়া কেউ আয়? হ্যাঁ এত কথা না কইয়া যেটা করতে আইছো ওইটা চুপ কইরা এখান থেকে চইলা যাও, আমার আবার অন্য কাস্টমার ধরতে হইব। চলো শুরু করি। শোনেন, আমি দেশে থাকি না, আমি দেশের বাইরে থাকি। আমি অনেক দিন পরে দেশে আসছি, আসার পরে আমার বন্ধু বলল, বন্ধু চল তোকে একটা জায়গায় নিয়ে যাব, ওখানে গেলে তোর মন ভালো হয়ে যাবে। কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, আমার শুধু একটু কিউরিওসিটি জেগেছে যে এখানে পরিবেশটা কেমন, মানুষগুলো কেমন, এটার জন্য আমি আসছি। বিশ্বাস করেন আমি 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 কোনো খারাপ উদ্দেশ্য আমার ভিতরে নেই। তোমার এখানে দেখতে আসার কি দরকার ছিল? তোমার বন্ধু তো এই পাড়াটা খুব ভালো করে চিনে। তোমার বন্ধু মাঝে মাঝে এই পাড়ায় আহে, তোমার বন্ধুর কাছ থেকে জাইনা নিলেই তো হইতো। এইখানে তো আসার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু আইছো কাম করে চলে যাও, কাম না করলে তো আর টাকা দিবা না। আচ্ছা এই যে আমি যেমন আসছি না, যেমন আরেকজন যদি আসে, মানে যদি এই কাজটা করে, মানে ওই কাজটা, হ্যাঁ মানে ওই এটা, তখন আপনারা মানে কয় টাকা নেন? আরে বেড়া, তবু টাকায় তো অনেক মূল্য।
তোরা কাম করতে আস ঠিকই, কিন্তু মাল দিতে চাস না। যে যেটা খুশি হইয়া দেয় ওইটাই নেই। কেউ দেয় 500 টাকা, কেউ দেয় 200 টাকা, আবার কেউ 100 টাকাও দেয়। তবে সমস্যা নাই, তোর লাগে আমি কোনো দামাদামি করবো না। কাম করার পর তোর যেইটা দিতে মনে চায় তুই খুশি হই ওইটাই দিয়ে যাইস। চল শুরু করি। না না, আমি দিব, কিছু না কিছু দিব, কিন্তু আমি কোনো খারাপ কাজ করব না। মানে আমি আরেকটা কথা জিজ্ঞেস করি। আই মিয়া, তুমি কি এইখানে মানে সাংবাদিক হইয়া আইছো? হ্যাঁ, যে তুমি আমার ওইটা শুধু জিজ্ঞেস করবে আর আমি তোমার বটবট করে সব করে দেবো? না না, আমি সাংবাদিক কেন হব? আমি তো বললাম না আমি দেশের বাইরে থাকি। আমি কোনো সাংবাদিক না। মানে আমার একটু জানার ইচ্ছে। আমি কয়টা প্রশ্ন আপনাকে করি, আপনি একটু উত্তর দেন। আচ্ছা, ওই যে আপনার মানে উম, নাম নামটা কি বলেন? লিজা। লিজা, অনেক সুন্দর নাম। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? কোথায় থাকেন আপনি? তুমি আমারে হাসাইলা। আরে আমগো মতো পাড়ার মাইয়ে গো কি কোনো বাড়ি ঘর থাকে? এইটাই আমগো বাড়ি, এইটাই আমগো ঘর। ও, বুঝতে পারছি। আচ্ছা, ওই যে সেটা নয় বুঝলাম, কিন্তু ওই যে আপনার মানে বাবা মা মা বাবা তারা কোথায়, মানে তাদের কোথায় থাকেন? তারা কোথায় থাকেন? তুমি আমারে আবারও হাসাইলা। আমগো মতো পাড়ার মাইয়ে গো কি কোনো বাপ মা থাকে? তবে আমার মা আছে, কিন্তু আমার বাপ নাই। জন্মের পর থেকে আমার বাপরে আমি কোনোদিনও দেখি নাই। জানো, আমার খুব ইচ্ছা হয়, আমি আমার আব্বারে তুই চোখ বইলা দেখবো, আমি আমার আব্বারে আব্বা বইলা ডাকবো, আমি আমার আব্বার লাগে ঘুরতে যাবো, আমি আমার আব্বার লাগে বসে একসাথে খাবার খাবো। কিন্তু পোড়া কপাল আমার। আপনার মনে অনেক কষ্ট। হ্যাঁ, আচ্ছা, আপনার কি কখনো মনে হয় না যে আরো 10টা সাধারণ মেয়ের মতো জীবন যাপন করতে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে? হয়, অনেক ইচ্ছা হয়, কিন্তু ইচ্ছা করে লাভ কি? সব ইচ্ছেই কি মানুষের পূরণ হয়? এই স্বপ্ন প্রত্যেকটা মাইয়েই দেখে, কিন্তু এই স্বপ্ন কয়টা মাইয়ের পূরণ হয়? আমগো মতো মাইয়া গো, এই স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যায়। আমার অনেক স্বপ্ন ছিল, এই স্বপ্ন লইয়া এইখান থেকে অনেক মাইয়া চলে গেছিল, এই কাম করা বন্ধ করে দিছিল, কিন্তু লাভ হয় নাই। যে পোলারা নিয়ে যাইতো তারা ঠিকই মাইনে নিত, কিন্তু এই সমাজ মাইনে নিতে পারে নাই। এই সমাজ তাদেরকে সংসার করতে দেয় নাই। এই সমাজের কথা শুনতে শুনতে যারা নিত তারাও বিরক্ত হয়ে যাইত। কিছুদিন পর তারপর লাথি মেরে বাইর করে দিত ওইখান থেকে। তারপরে তারা আবার এইখানেই ফিরাইতো। এইখান থেকে যাওয়ার মতো তাগো আর কোনো জায়গা ছিল না, তারা আর কোথাও ঠাঁই পাইতো না। জানো, আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত এই একই স্বপ্ন দেখি যে আমি একদিন বউ সাজবো, অনেক সুন্দর করে বউ সাজবো, ধুমধাম করে আমার বিয়ে হইব, আমি কারো বউ হবো, আমার কোল জোড়া ফুটফুটে একটা সন্তান আইব, আমারে মা মা বইলা ডাকবো, আমি তার মুখে খাবার তুইলা দেবো, আমি তার ছোট ছোট হাত ধরে তার স্কুলে নিয়ে যাবো।
আসলে আমগো মতো মাইয়া গো ওইটা শুধু সারা জীবন স্বপ্নই থেকে যায়, কোনোদিন পূরণ হয় না, আর পূরণ হইবও না। তুমি যেটা করতেছো এটা করে এখান থেকে চলে যাও। আর একটা কথা কি জানো, কত মানুষ আইলো গেল, কিন্তু এই কথাটা কেউ জানতে চাইল না। আজকে প্রথমবার এই কথাটা তুমি জানতে চাইলা, তাই তোমার আমার খুব ভালো লাগছে। তাই আজকে তোমার কোনো টাকা দিতে হইব না, তুমি কাম কইরা চলে যাও। আমি তোমার আজকে ফিরেতে কাম করতে দেব। চলো। এটা নেন। বাহ, 1000 টাকার একটা চকচকা নোট। যারা কাম করে তারাও তো 1000 টাকা দেয় না। কাম করা শেষে কেউ 500 টাকা, কেউ 200 টাকা, কেউ আবার 100 টাকা দিয়ে চলে যায়। আর তুমি কাম করা ছাড়াই আমার 1000 টাকার একটা চকচকা নোট দিলা। আসলে তুমি অনেক ভালো একজন মানুষ, তোমার মনটাও অনেক ভালো। এই যে তোমার টাকা তুমিই রাখো, তোমার টাকার আমার দরকার নেই। ওই যে কইলাম তোমার আজকে আমি ফিরেতেই দেবো। আপনি না অনেক ভালো, আপনার মনটাও অনেক ভালো। আপনি এই টাকাটা রাখেন, আপনি যদি টাকাটা না রাখেন আমি অনেক কষ্ট পাবো। রাখেন, আমি আবার আসবো। ভালো থাকবেন। কেউ কাম কইরাও 1000 টাকা দেয় না, আর এই মানুষটা কাম করা ছাড়াই আমার 1000 টাকার একটা নোট দিয়ে গেল। এইখানে বসে কত মানুষ দেখলাম, কিন্তু ওনার মতো মানুষ আমি জীবনেও দেখিনি। পাড়ায় আইসা আবার কাম না করে টাকা দিয়ে চলে যায়, অদ্ভুত মানুষ তো। কিরে লিজা, তোর মনে এত রং লেগেছে, এত হাসি খুশি, কি ব্যাপার? বিদেশি ওই লোকটাই আসার পরে তুই কোনো কাস্টমার নিচ্ছিস না। এই চুপ করতো তোরা। শোন, সব মানুষরে একরকম ভাবতে হয় না। ওই মানুষটা খুবই ভালো একজন মানুষ। এই প্রথমবার কেউ আমার জীবনের গল্প শুনতে চাইল, আর আমিও তার সবকিছু খুইলা কইলাম। ভাবছিলাম গল্প টল্প শুই না, তারপর মনে হয় কামটাম করে চলে যাইব। উনি আমার হাতটা ধরেও দেখলো না, উল্টো সকালে কামটাম না করেই আমার 1000 টাকার একটা নোট দিয়ে চলে গেল। আর উনি আমারে কইয়া গেল উনি নাকি এইখানে আবার আইব, তাই আমি ওনার অপেক্ষা করতেছি। এইবার আইলে একটা কাম করবো, তার একটু বাজাইয়ে দেখব যে মানুষটা কতটা ভালো। যাই হোক, তোরা এখন যা, আমার একটু তারে নিয়ে ভাবতে দে। এই চল চল, আমরা চলে যাই। সব নতুন নতুন প্রেমে পড়ছে তো, তাই এমন ভাব হচ্ছে। লিজা, রেডি হয়ে এলো, একটা কাস্টমার আইছে। তারে কইয়া দে এই লিজার কাম করব না। আমি বুঝতাছি না, তুই আছে 3-4 দিন ধরে কোনো কাস্টমার নিতেছস না কে? তোর সমস্যাটা কি? এত কিছু তোর জানতে হইব না, তুই তারে যাইয়া কইয়া দে লিজা কাম করা ছাইড়া দিছে। যা। লিজা, কাস্টমারটা কি মালদার, ঠিক আছে? তোরও লাভ হইব, আমারও লাভ হইব। যা বোন, তাড়াতাড়ি রেডি হ। এই লিজা লাভ লসের চিন্তা করে না, আর তাছাড়া আমারে নিয়ে কেন পইরা আসুস? এই দুনিয়ায় কি লিজা আমি একলাই? আর কোনো লিজা নাই? একটা কাম কর, অন্যান্য যে মাইয়া আছে ওইখান থেকে একটা দিয়া দে। যা। আমি বুঝতাছি না, তুই আছে 4-5 দিন ধরে কোনো কাস্টমার নিতেছস না, তুই কোনো নতুন প্রেমে টেমে পড়লি? আর একটা কথা কইলে কিন্তু তুই আর এই পাড়ায় কাম করতে পারবি না, একদম লাথি মেরে এই পাড়া থেকে বাইর করে দিবি। লিজা, বাড়াবাড়ি করে দিতেছস বেশি তুই। তোর এইখান থেকে যাইতে কইছি না, যাবি নাকি লাথি মারমু?
কামটা কিন্তু ভালো করলি না। আইসে লাভ লস হিসাব করতে। এ মাসি, রুম কি রেডি আছে? হ্যাঁ, রেডি আছে। বন্ধু, তুই তো এখন পড়তে কিনা আসিস, মজা পেয়ে গেছিস মনে হচ্ছে। আরে না, মানে তুই বললাম না তোরে আমি বুঝাইতে পারবো না। বুঝি বুঝি রে বন্ধু, তুই না বললেও আমি বুঝি, তুই তো মজা পেয়ে গেছিস। ঠিক আছে বন্ধু, তুই যা, আমি এখানে আলোচনা করি। ওকে বন্ধু, যা। কি ব্যাপার, তুমি আবার আইছো? ও, বুঝতে পারছি। তো এবার মনে হয় ডিসিশন নিয়ে আইছো না? তো চলো। থামো না। আমি না, আসলে ওই ডিসিশন না, মানে তাইলে এই পাড়ায় কেন আইছো? এই পাড়ায় তো এই খারাপ কাজ করা ছাড়া কেউ আহে না। আর প্রথম দিন তো আইসা অনেক ভালো মানুষগিরি দেখাইলা, কিছু না করে আমার 1000 টাকার একটা নোট দিয়ে গেলা। আর কি বুঝা না বুঝা আমিও তোমার লগে সব সুখ দুঃখের কথা শেয়ার করলাম। তো ওইখানে তো সবকিছু শেষ হয়ে গেছে। মতলব কি? এত ভালো মানুষগিরি দেখাইয়া লাভ নাই। বেটা মানুষের মতলব আমগো খুব ভালো করেই জানা আছে। এত কথা না কইয়া যেইটা করতে আইছো ওইটা চুপচাপ কইরা এইখান থেকে চইলা যাও। আমার আবার অন্য কাস্টমার ধরতে হইবে। দেখুন, আমি কোনো মানে খারাপ মতলব নিয়ে আসিনি। ওই যে যেদিন আপনাকে আমি প্রথম দেখেছিলাম, সেই দিনের পর থেকে না আমার ভিতরে কেমন যেন এত অস্থিরতা কাজ করে। আপনার কষ্টগুলো মানে আমি এখনো ভুলতে পারছি না। আমি একা একা বসে থাকতে পারি না, সবসময় যেন আপনার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে। বিশ্বাস করেন, আপনি অনেক ভালো মনের একজন মানুষ। আপনি দেখতে যেমন সুন্দর, আপনার মনটাও অনেক সুন্দর। আরে এই কথাগুলো সবাই কয়, এটা তো পুরানো ডায়লগ। তাছাড়া আমি তো দেখতে সুন্দরী, খাই তো মানুষ সুন্দর কয়। এই কথা কইয়া লাভ নাই। এই কথা শুনতে শুনতে কান এখন জ্বালা ফলা হয়ে গেছে। নতুন কি কইবা ওইটা কও। মানে বলার ছিল, অনেক কিছু বলার ছিল। মানে আমি বলবো বলে আসছি। দেখেন, আমি না আমি না আমি আপনাকে বিয়ে করতে চাই। কত মানুষ আইলো গেল, সবাই আমার রানী বানাইয়ে রাইখা গেল। এই লিজা যেইখানে ছিল ওইখানেই রইয়া গেল। শোনো, তোমার একটা কথা কই। এই কথা সবাই কইতে পারে, কিন্তু এই কথা সবাই রাখতে পারে না। এই স্বপ্ন সবাই দেখাইতে পারে, কিন্তু এই স্বপ্ন কেউ কোনোদিন পূরণ করতে পারে না। আমগো মতো মাইয়েরে সবাই ইউজ করে, সবাই ব্যবহার করে, সবাই স্বপ্ন দেখায়, সবাই মনে আশা জাগায়, কিন্তু আমগো মতো মাইয়েরে নিয়া কেউ কোনোদিন সংসার করে না। আমার মনে হইতেছে তুমি পাগল হয়ে গেছো, তাই এইসব কথা কইতাছে। যখন তোমার মাথা আবার ঠিক হইয়া যাইব, তখন এই কথা কত দূরের কথা, তুমি এই কথা মুখেও আনবা না। সত্যি আমি মিথ্যে স্বপ্ন দেখাচ্ছি না। আমি মন থেকে বলছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ লিজা, আমাদের বিয়ের পরে আমাদের একটা সুখের সংসার হবে, আমাদের একটা সন্তান হবে, যে সন্তানটা আমাকে বাবা বলে ডাকবে, তোমাকে মা বলে ডাকবে। আমাদের এই ছোট্ট সংসারে শান্তি আর শান্তি। তুমি না করো না, তোমার কাছে আমি অনুরোধ করতেছি।
তুমি যদি আমার সত্যি সত্যি বিয়ে করতে চাও, তুমি একটাবার ভাইবা দেখো তো, তোমার পরিবার কি মাইনে নিব আমারে? এই সমাজ কি মাইনে নিব? নিব না। শুধু শুধু আমার এই মিথ্যা স্বপ্ন দেখাইও না। আমি যেমন আছি ভালো আছি, আমার তেমনই থাকতে দাও। দেখো, আমি আমার পরিবার, সমাজ কে কিভাবে নেবে এটা আমি জানি না। শোনো, আজকে তোমারে আমি আমার বাবার মুখোমুখি করব। তুমি মেয়েটাকে বিয়ে করবে? মাশাআল্লাহ, মেয়েটা তো দেখতে শুনতে সুন্দর। তা তোমার পরিচয় কি বলো তো? ওর আসলে তেমন কোনো পরিচয় নেই। ও একটা প্রস্টিটিউট। প্রস্টিটিউট? শেষ পর্যন্ত আমার ছেলের বউ হবে একজন প্রস্টিটিউট, তার মানে একজন পতিতা? তোমার এত বড় সাহস হলো কি করে একটা প্রস্টিটিউটকে বিয়ে করবে? দেখো বাবা, আমি তোমাকে বিদেশে লেখাপড়া করিয়েছি মানুষের মতো মানুষ হওয়ার জন্যে। তুমি দেশে এসেছো, আমি খুশি হয়েছি। আমার আমার স্বপ্নগুলো কি ছিল জানো? তুমি দেশে এসে মানুষের সেবা করবে, আমার ব্যবসা বাণিজ্যগুলো তুমি দেখবে। তুমি সেইগুলো না করে হঠাৎ করে একটা বিয়ের সিদ্ধান্ত নেবে? আমি বেঁচে থাকতে এই বিয়ে কোনোদিন আমি মেনে নেব না। এই এই মেয়ে, তুই যে একটা পতিতা, তুই বুঝতে পারছিস আমার ছেলেটার মাথা খেয়েছিস? তোর কত বড় আসপর্দা! তুই একটা পতিতা হয়ে আমার ঘরের ছেলের বউ হবি না? এই স্বপ্ন তোর কখনো পূরণ হবে না। তুই বামন হয়ে চাঁদে হাত দিতে চান, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আর কোনোদিন যদি আমার ছেলের সঙ্গে যোগাযোগ রাখি, আমি কতটা ভয়ঙ্কর তা তুই জানিস? সেটা তুই কল্পনাও করতে পারবি না। যা, যাই মরতে বাড়ি থেকে বেরিয়ে যা। দাঁড়িয়ে নিলে কেন? যাও। আপনি অনেক ভালো, আপনার মনটাও অনেক ভালো। আমি আপনাকে বিয়ে করতে চাই। এই দাঁড়া, কি আমার কথা তো শুনলি না? সংসার করছস, সংসার করতে গেছস, প্রেম ভালোবাসা। আমাদের মতন পাড়া মেয়েদের সংসার, প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলো হয় না। প্রেম ওই ধরনের ছেলেরা বিয়ে করে না, প্রেম করে, স্বপ্ন দেখায়, স্বপ্ন। বুঝছস? বুঝাই গেছিলা? আরে পারা মাইয়া, ওই কোনো প্রেম ভালোবাসা আছে? তোমার কত না করছি, মাঝখান দিয়ে আমার কত কাস্টমার তুমি নষ্ট করে লাইছো। এই কাস্টমারটি জুটাইতে জানো কতদিন লাগবো? বুঝাই গেছো তোমরা বিয়া করতে। কেউ তো বিয়া করবো না, তোমাকে কি বিয়া আছে? এখন কি তোর বিয়ে খাইয়েস মিশছে? কুদুস, আমার মেয়ে তো দরজা লাগাই দিছে, কোনো অঘটন ঘটাবে নাকি? চলো মাসি যাই, আসো মাসি। এই লিজা, গেট খোলো, লিজা দরজা খোল। গেট খোলো। এই লিজা, দরজা খোল। দরজা এই লিজা, লিজা দরজা খোলো। কি ব্যাপার? কি হয়েছে মা? হাই উঠ, বট, আমি তোর মা, দুইটা কথা বলছি মা। তোর তো আমি পেটে ধরেছি মা, তুই এইভাবে দরজা বন্ধ করে দিলি কেন মা?
তুই ছাড়া তো আমার আর কেউ নেই মা। এই প্রেম ভালোবাসা বিয়ে এই তোগমতো মাইয়া গলে গানা, তোগমতো মাইয়া গলে গায় এই জায়গায় ঠিক আছে। আজকে থেকে সব বাদ দে, অনেক কাস্টমার নষ্ট হয়ে গেছে। আমি সবগুলো কাস্টমার আবার জোগানোর চেষ্টা করি, তুই কাম শুরু করে দে লিজা। তুমি কাস্টমার খবর দাও, আমি আজকে থেকে আবারও কান শুরু করব। লিজা, আপনি এখানে কেন আছেন? ওই দিন আপনার বাড়িতে অপমান করে আপনার মন ভরে নাই, তাই না? এখন আমার বাড়িতে আছেন আমার অপমান করতে। দেখো লিজা, আমি আমার বাবাকে অনেক সম্মান করি। আমি বাবার সামনে এই জন্য একটা কথা বলতে পারিনি, আমরা বিয়ে করে একসাথে থাকবো। এটা সত্যি যে তোমাকে বিয়ে করলে আমার বাবা আমাকে ত্যায্য করে দিবে, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি লিজা। চলো আমরা এখনই বিয়ে করে আমরা দূরে কোথাও চলে যাব, নইলে বিদেশে চলে যাব। চলো। বন্ধ করেন এসব নাটক, বন্ধ করেন এসব নাটক। আর কত নাটক করবেন? কোন তো স্বপ্ন দেখান নাই, কোন স্বপ্ন দেখাইছেন? আমারে কত স্বপ্ন দেখাইলেন, আমার এখান থেকে নিয়ে গেলেন, আপনার বাড়িতে নিয়ে আপনার আব্বারে দিয়ে অপমান করাইলেন। আপনার আব্বা যখন আমারে অপমান করলেন, কোন তখন তো আপনি আপনার আব্বার সামনে একটা কথাও কইলেন না। এখন আবার আইছেন আমার নতুন করে স্বপ্ন দেখাইতে। এখান থেকে চলে যান, আমি আর আপনার মুখও দেখতে চাই না। দেখো আমার কথা শোনো, আমি বুঝতে পারছি যে তোমার এখন মাথাটা ঠিক নাই, কারণ তুমি অনেক কষ্ট পেয়েছো, অনেক আঘাত পেয়েছো, কিন্তু আমি তো তোমার কাছে এসেছি, তাই না লিজা? চুপ করেন, আর একটা কথাও কইবেন না। বহুত কথা কইছি। যেদিন আপনার আব্বা আপনার সামনে আমার অপমান করছিল, কই ওই দিন তো আপনি আপনার আব্বার সামনে কইতে পারেন নাই যে আপনার আব্বার বিরুদ্ধে যাই আপনি আমারে বিয়ে করবেন। আর আজকে আছেন আপনি আমার বিয়ে করার জন্য। আমারে বিয়ে করলেন, আপনি করলেন আপনার আব্বা আপনার ত্যায্যপুত্র করে দেব। একটা কাম করেন, আমারে বিয়ে করার স্বপ্ন বাদ দিয়া ভালো একটা মাইয়া দেখা আপনার আব্বার পছন্দ আপনি বিয়ে করেন। আমি তো আব্বার সংসার ছেড়ে চলে এসেছি, ওই জায়গার সহায় সম্পত্তি আমার কিচ্ছু দরকার নেই, আমার শুধু তোমাকে দরকার। বিশ্বাস করো লিজা, আমি মন থেকে তোমাকে অনেক ভালোবাসি। হাত ছাড়ে, হাত ছাড়েন কইতাছি। আপনি কি এখন এখান থেকে যাইবেন, নাকি আমার আম্মারে ডাইকা এই পাড়ার সবাইরে ডাইকা আপনার আব্বা আমারে যেমন অপমান করে বাইর করে দিছিল ঠিক তেমনি আপনার অপমান করে বাইর করে দেব? হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আমি আবার আসবো। আমি তোমার অপেক্ষায় থাকবো। দরকার নাই আমার অপেক্ষায় থাকা, আমি আর কোনো পোলারে বিশ্বাস করি না। শুনে যান এইখান থেকে, আমি আর আপনার ফাঁদে পা দিব না। যান, বাই ফোন, বাই ফোন কইতাছে। এই ছেলে শোনো, তোমাদের পাড়ায় নাকি একটা সুন্দরী মেয়ে আছে, দেখতে পারে ঠিক ফিল্মের নায়িকার মতো। আরে সুন্দরী মানে জোস লাগবো নাকি? হ্যাঁ হ্যাঁ লাগবে। তাহলে চলেন। হ্যাঁ চলো চলো। আসেন আসেন আসেন। আচ্ছা শোনো, জিনিস কিন্তু আমার ওইটাই লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মাসিরে কইয়া আপনার আমি ওইটাই ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। চলেন। হ্যাঁ আসো। শুনলাম তোমার কাছে একটা সুন্দরী মাইয়া আছে।
তুমি? হ আমি। আসছো, ভালো হয়েছে। বহু বছর পর তোমাকে দেখলাম। লোক মুখে শুনেছি তোমার নাকি এখন অনেক টাকা। দেখা যখন হলো, ভালোই হলো। কিছু টাকা আমাকে দাও। হ, দেখা যখন হয়েছে তখন কিছু টাকা পয়সা তোমার দেওয়া যায়। তো কি উদ্দেশ্যে আসছো জানতে পারি কি? শুনলাম তোমার এখানে একজন সুন্দরী মাইয়া মানুষ আছে, কি জানি নাম। ও হ্যাঁ হ্যাঁ, লিজা লিজা। তো ওই মাইয়াটারে আমার মনে ধরছে, ওরা আমি এক রাতের জন্য ভোগ করতে চাই। মনে পড়ে চৌধুরী সাহেব, সেই 22 বছর আগের কথা। এই তুমি আইছো? হ আমি আসছি। সে কখন থেকে অপেক্ষা করতেছে, এই বুঝে আসার সময় হলো তোমার? ওরে পাগল রে, আমার একটু লেট হয়েছে, ঠিক আছে? তুমি জানো না আমরা সেই শহরে চলে যাব, ওই সবকিছু গোছগাছ করে আসতে একটু সময় লাগছে। তুমি কোনো টেনশন করো না, হ্যাঁ? বাড়ি থেকে তো সবকিছু গোছগাছ করে নিয়ে আসছো না? সব নিয়ে আসছি, কিন্তু আমার তো ভয় লাগতেছে। আরে তুমি কি বলতেছো? তুমি কারে ভালোবাসছো? তুমি আমারে ভালোবাসছো। আরে তুমি আমার উপরে চোখ বন্ধ করে 100% তুমি ভরসা করতে পারো, কোনো সমস্যা নাই। পাগল শোনো, তুমি আমার জান, তুমি ঢাকা শহরে যাবা, রানীর মতো থাকবা, কোনো টেনশন নেই। পাগল এগুলো নিয়ে তুমি কোনো টেনশন করো না। এখন শোনো, এখন হচ্ছে আমরা একটু বাজারে যাবো, তোমার জন্য কিছু কেনাকাটা করবো। তুমি আমার পরিটা না, তোমার একটু সাজগোজের কিছু জিনিস দরকার আছে না, এগুলা কিনে পরে আমরা শহরে চলে যাবো, ঠিক আছে? চলে যাবো। চলো। দাঁড়াও, আমার খুব ভয় লাগতেছে। ভয়? কিসের ভয়? তুমি তো জানো তোমার বাচ্চা আমার পেটে। সবকিছু ফালাই দিয়ে আমি তোমার ভালোবাসি। তুমি আমার বিয়ে করবা কবে? বিয়ে? আরে ওই তোমার তো আমি ঢাকা নিতেছি, তো যে বিয়ে করবার জন্যই। আমরা যেদিন ঢাকা যাবো ওই দিনই তোমাকে বিয়ে করবো, কোনো টেনশন নাই। আমরা বাজারে যাবো, এরপর ঢাকা যাবো। চলো 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 চলো। এডো যাইবো। তুমি আমাকে পাগলের মতো করে ভালোবাসতে। তোমার সেই ভালোবাসার জন্য আমি আমার পরিবার রেখে তোমার সাথে পালিয়ে যাই তোমার বন্ধুর বাড়িতে। তুমি আমাকে বিয়ে করবে বলে তোমার এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে আমাকে ভোগ করেছিল। মনে পড়ে সেদিনের কথা। তারপর আমি যখন তোমাকে বিয়ের ব্যাপারে চাপ দিতে থাকি, তখন তুমি তোমার এক খালার বাসায় আমাকে নিয়ে গিয়েছি। জান, আমাকে কোথায় নিয়ে আসলে? আমার কোনো কিছু ভালো লাগতেছে না, খুব ভয় লাগতেছে। এটা আমার খালার বাসা, আর বন্ধুর বাসায় তো বোঝো না বেশি দিন থাকা যায় না, এই জন্য এখন এই খালার বাসায় চলে আসছি। এখন থেকে তুমি এখানেই থাকবা, তুমি এটা নিয়ে কোনো টেনশন করবা না। আমার খালা খুব ভালো মানুষ, এখানে তোমাকে খুব আদর যত্নে রাখবে। এতদিন তোমার বন্ধুর বাসায় রাখলাম, পরে আবার তোমার খালার বাসায় নিয়ে আসলাম। নিচে অনেক মহিলা দেখলাম, পুরুষ দেখলাম, মেয়েগুলো মেকআপ করে অদ্ভুত ভাবে ছেলে নিয়ে রুমে ঢুকে, আবার ছেলেগুলো আমার দিকে ফেলাইবে, কিভাবে জানি আমার দিকে তাকিয়ে রয়েছে। এগুলা কি আমি বুঝলাম না, কোথায় নিয়ে আসলাম আমাকে? এখান থেকে আমাকে নিয়ে চলো, আমার কোনো কিছু ভালো লাগছে। চলো তো তুমি এখানে। শহরের মানুষের লাইফস্টাইল একটু অন্যরকম হয়। তুমি তো ছোটকাল থেকে গ্রামে বড় হয়েছো, এই জন্য তোমার শহরের মানুষের জীবন সম্পর্কে অভিজ্ঞতা নাই। শোনো, তোমারও এখন এইভাবে মডার্ন হতে হবে। তুমি কার বউ হচ্ছ? আমার। তার মানে তোমার একটু মডার্ন হতে হবে। এই জন্যই তো তোমাকে এই যে খালার বাসায় নিয়ে আসছি। তুমি দেখো না, এই যে খালার কাছে যত মেয়েরা আছে সবাই কিন্তু খুব মডার্ন, দেখছো কত সুন্দর সাজগোজ করে। তো তোমারও এইভাবে চলতে হবে, কথা বুঝতে পারছো? শোনো, তুমি কোনো টেনশন করো না, তুমি এখানে খুব ভালো থাকবা। আরেকটা বিষয় জানো, এই যে মেয়েগুলো দেখছো, এরা মাসে কত টাকা ইনকাম করে জানো তুমি? মেলা টাকা। তুমি এখানে থাকলে তুমি একদিন বড় লোক হয়ে যাবা, বুঝতে পারছো? কোনো সমস্যা নাই, তুমি থাকো। আমি একটু গঞ্জে যাই, বুঝছো? যাই ওই যে আমাদের বিয়ের যে বাজার সদাই আছে না, ওগুলা করে আবার চলে আসবো, তারপর আমরা বিয়ে করবো, বুঝতে পারছো?
তুমি আমাকেও বাজারে নিয়ে চলো, যান চলো, আমার ভালো লাগতেছে না, চলো। আহা, তুমি কেন বুঝতেছো না পাগল? আমাদের বিয়ে, একটু পরে আমাদের বিয়ে। আমি খালাকে সবকিছু বলেছি, খালা সব অ্যারেঞ্জ করতেছে। খালা একটু পরে তোমার কাছে আসতেছে, তোমাকে সাজুগুজু করিয়ে দিবে, ঠিক আছে? খালা যেভাবে বলে সেভাবে কিন্তু তুমি চলবে, আর আমি শুধু যাব আর আসবো। আমাদের বিয়ের যা যা আছে এগুলো আমরা কিনে নিয়ে আসবো। পাগল, আমাদের কত স্বপ্ন, হ্যাঁ? আমাদের বিয়ে হবে, তারপরে বাসর হবে, আমরা সংসার করব, আমরা সুন্দর দিকে একটা বাসা নিব। তুমি আমার জন্য রান্না করবে, আমি বাইরে কাজে যাব, কাজ করে আসব, তুমি আমাকে রান্না করে খাইয়ে দিবে। তুমি বুঝতে পারতেছো আমাদের জীবনটা কত সুখের হবে? সুখ আর সুখ, এই সুখটা পাওয়ার জন্যই তো আমরা এত কষ্ট করতেছি। এই জন্য তুমি থাকো, আমি যাব আর আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, হ্যাঁ? ওকে। সেই যে বিয়ে করবে বলে তুমি আমাকে খালার বাসায় রেখে চলে গিয়েছিলে, তুমি আর ফিরে এলে না। পরে আমি জানতে পারি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তুমি আমাকে খালার কাছে বিক্রি করে দিয়েছো। তারপর থেকে আমি পতিতা। এখন বুঝতে পেরেছো লিজাকে? লিজা আমাদের সন্তান। আর তুমি তার জন্মদাতা পিতা। মা দাদা, ও আমার ছাইড়া দাও। বাচ্চারা আজকে আমি বাইরে খেলবো। ওই দাদা,